সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের পথে চলতে গেলে, হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই ওয়াতাওয়াসাউ বিস সবর। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের নির্দেশ উপদেশ দিতে হবে। আপনারা বলেন তো, যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ার পরে এবার প্রথম বাচ্চা হবে, প্রথম বাচ্চা হবে, দাদি নানিরা তার কাছে কিন্তু একটা গল্প সবসময় করে। আপনারা বলেন তো, যে মেয়ের বাচ্চা হয়নি এবার বাচ্চা হতে যাচ্ছে, এই মেয়ের কাছে দাদি নানি কি গল্প করে? ধৈর্য ধরা। কারণ প্রসবের একটা ব্যথা আছে ভাই, এটা মরদ মানুষ তার বোঝে না, খালি বাপ হবার চায়। তো ঠেলা মায়ের আছে না নাই? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। যেদিন ব্যথা শুরু হয় সেদিন নতুন মা তো কোনোদিন বাচ্চা হয়নি, যে বাইরে এসে চিল্লাল বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাব। তখন দাদি নানি দৌড়ে এসে ধাক্কাতে ঘরের মধ্যে, কি করছ রে, বিষ খাবি, আত্মহত্যা করবি, গলার দড়ি দিবি, তার মানে কি? কই দাদি যে ব্যথা হচ্ছে দাদি, এই ব্যথাতে তুই জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত জানিস? আল্লাহ তো বাপের পায়ের তলে দেয়নি, মায়ের পায়ের তলে দিল কেন? এই কষ্টই তুই সহ্য করবার পারবি না, তুই আবার মাও হবি। সব ঘর জোর করে ঘর দিয়ে দেয়, বিছনা শুয়ে দেয়, শুয়ে দিয়ে নরম কাপড় ঠান্ডা পানির মধ্যে চুবড়ে কপালত দিয়ে বলে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। যেই প্রসব ব্যথা, খবরদার, রাস্তা কিন্তু বাইরের ধার দিয়ে রাস্তা, মানুষজন যাবি আর কবি, ওই বাড়ির মাও বাচ্চা হওয়ার সময় যাচ্ছি, ইল্লেলো রে, তোর কি শরম নাই? দাঁতের উপর দাঁত দে। এবার দাদি নানিরা দাঁতের উপর দাঁত দিবার কইছে, ওর প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, দাঁতের উপর দাঁত দেই করতেছে। এমন সময় দাদি আর নানি চোখের ইশারা করছে ধাত্রীকে। ধরে কান কাকে? ধাত্রীকে। মার টান। ধাত্রী যেই মাত্র টান মারছে, কলিজা ছেঁড়া সন্তান প্রসব হয়েছে, কিন্তু মা কষ্টে বেহুশ হয়ে গেছে। মা যখন বেহুশ হয়ে যায়, এদিকে বাচ্চাকে গোসল করানোর পরে নারী কাইটা যখন বাচ্চা মায়ের বুকে দেয়, ওই বাচ্চার পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশটা ফিরে পাইলাম, ওই বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিব্বা বের করে একটা চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে লাত্তি দিয়ে ফেলা দে, লাত্তি দিয়ে ফাইলে দে। যার প্রসবের সময় তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তোকে এত কষ্ট দিয়ে এত রক্ত বের করে তুই রক্তের সাগরে ডুব দিলি, সেই বাচ্চাকে কোলে নিস না রে, তাকে তুই লাত্তি দিয়ে ফেলে দে। মা তখন মুচকি মুচকি হাসের বলে দাদি, কষ্টের পরে এমন শান্তি আগে জানি না। বাচ্চা বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব ব্যথা ভুলে গিয়েছি। 15.5 বছর হাসিনা চেহারে আলেমদেরকে নির্যাতন করেছে, প্রসব ব্যথার মতো নির্যাতন করেছে, অনেককে ফাঁসি দিয়েছে, অনেককে জেলে দিয়েছে, অনেককে জেলখানায় বন্দি করে রাখছে, বাজানকে গুম করে চায়না ঘরের মধ্যে রাখছে। এত কষ্টের পরে প্রসব ব্যথা আমরা ভুলে যাব যদি আগামীতে আল্লাহর কোরআন আমরা বাংলার জমিনে দেখতে পাই। মা যেমন সন্তানকে বুকে পাওয়ার পরে সব ব্যথা ভুলে যায়, আমরা বাংলার মুসলমান সমস্ত কষ্ট ভুলে যাব যদি আল্লাহর কোরআনকে আমরা সংসদে দেখতে পাই। আল্লাহ তাআলা কবুল করুক, ধরে কেন আমি। আলী বলছে যে হুজুর আর কতক্ষণ বসে রাখবেন, আর কতক্ষণ? কি গান? আসলে ওয়াজ না করে খালি বসে থেলেও কিন্তু বিরক্ত লাগে, আর ওয়াজ যদি করে একটা পর্যন্ত বসে থাকতে বিরক্ত লাগে না। ধরে কোন কথা ঠিক কি না? তা আল্লাহ রাসূল বলেন আলী তাহলে শোনো, ফাতেমাকে আল্লাহ এত ভালোবাসে, ফাতেমার পর্দাকে আল্লাহ এত ভালোবাসে, ফাতেমার ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ করেনি, কারণ পর্দানিশী নারীকে ভালোবাসে কে? আরো জোরে হে মায়েরা, মা বোনেরা রে,
ওরা আসে না আপনাকে এই পুরুষের মতন চলে গেছে, ওরা যায়নি তাই না? বাজারত ঘুরতেছে, এই কথাটা কে করে? এখন রাত 12:15 বাজবে, বাজারত ঘুরতেছে রাত। হ্যাঁ বাজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মায়েদের জন্য বলতেছি, মা, পর্দা নিশি নারীকে আল্লাহ এত ভালোবাসে যে ভালোবাসার কারণে ফাতেমার ওন্না দুনিয়ার কোনো খরিদ্দার কিনুক এটা আল্লাহ পছন্দ করেনি। একটা ফেরেশতাকে মানুষ বানায় ফাতেমার ওন্না কিনে 6 দিরহামে, ওই ওন্নাটা আল্লাহ কোন জান্নাতের বাগানে রাইখা দিয়েছে। আলিফ, যেই ফেরেশতা তোমাকে 6টা দিরহাম দিয়ে ওন্না কিনে চলে গেল, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা ফকির রূপে আবার তোমার কাছে পাঠিয়ে দিল। আল্লাহ তোমাকে পরীক্ষা করবে। আল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা কি মনে করতেছেন আল্লাহ পরীক্ষা করবে না? জোরে কোন পরীক্ষা করবে না? আল্লাহ পরীক্ষা করতেছে, আলী রে, তুই তোর সন্তানকে বেশি ভালোবাসিস না আমার কোরআনকে বেশি ভালোবাসিস? যখন ফকিরকে দিবার চাইনি, আল্লাহর কোরআন কি বলতেছে? আম্মা সাইলা ফালা তানহা, সাইলকারীকে নিরাশ করিস না, খালি খালি ফিরাস না। 1 টাকা দিবার চাইছে, 5টা দিরহাম দেয় খাবার দেব, আর 1 দিরহাম ফকিরকে দিব। এই নিয়ত করে ফকিরকে যখন 1টা দিরহাম দেয়, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী, 1টা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিবে, 6টা দিরহাম দিলে 60টা দিবে। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তুমি ফকিরকে যখন 6টা দিরহাম দিলে, ওই ফকির ফেরেশতা আল্লাহর কাছে 6টা দিরহাম যখন ফেরত দিয়ে কান্দে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, যেই 6টা দিরহাম দিয়ে আলী হাসান হোসেনের জন্য খাবার নেবে, আর সেই 6টা দিরহাম তুমি নিয়ে আসলে, আল্লাহ বলে, ফেরেশতা একটা উট তুমি আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাকিতে, আবার খরিদ্দার হইয়া ওই উটটা তুমি 160 দিরহামে কিনে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, স্বামী গো, আমি আপনার কাছে জানতে চাই, কাঠুরবাবু জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে? আপনি সেইটা না বলে দানের ওয়াজ করতেছেন। আমি যে এতক্ষণ বসে আছি কি দানের ওয়াজ শোনার জন্য? আমি জানতে চাই, কাঠুরবাবু জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে? আলী বলতেছেন, ফাতেমা, তুমি নারীদের নেত্রী হওয়ার কারণে, জান্নাতের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, বরং তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলে। উটটা তোমার জান্নাতের দিকে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে উটটা ব্রেক হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাচ্ছে সেই উটটাতে ব্রেক হয়ে গেল। আল্লাহ বলে, ফেরেশতা, উটটা যদি না যায় তাহলে টাইনা নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলে, আল্লাহ, উটটাকে যে টানবে, টানার মতন তো কিছুই নাই। আল্লাহ তখন বলবে, ওই যে ফাতেমার ওন্না কিনে জান্নাতের মধ্যে রাখা হয়েছে, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। আলী তখন বলতে যে, ফাতেমা, তোমার ওন্নাটা উটের গলায় যখন বেঁধে দিবে, উঠে ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এই ওন্নাটা উটটাকে টেনে কে নিয়ে জান্নাতে যাবে? এমন সময় আল্লাহ ডাক দিবেন, জামিলা রে, কাঠুরের বউ জামিলা, সব সময় তোমার স্বামী আমি আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ, আমার যেই জামিলা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমার যেই বউটা স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামী হইয়া দোয়া করি, আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। স্বামীর দোয়া আল্লাহ কবুল করার কারণে জামিলাকে আল্লাহ সবার আগে জান্নাতে দিবে। কিন্তু কেমনে দিবে ফাতেমা? তোমার উটের ওন্নাটা রশির মতো টেনে টেনে যখন জামিলা যাচ্ছে, তুমি তখন মনে করবা, আমি তো জান্নাতে যাচ্ছি, আমি তো জান্নাতে যাচ্ছি, কারণ আমি উটের পিঠে চড়ে আসছি, আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর কৌশল হলো, তোমার পা উটের পিঠ থেকে জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বিবি জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, আল্লাহ, যেই মেয়েরা ফাতেমার মতন পর্দানিশী হবে, যেই মেয়েরা জামিলার মতন স্বামী ভক্ত হবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। আপনারা বলেন তো, আপনার এলাকার মা বোনদের জন্য আরো দরকার আছে? ও মায়েরা, ফাতেমার মতন পর্দা করবেন,
জামিলার মতন স্বামী ভক্ত হবেন ইনশাআল্লাহ। নামাজ আর রোজা আল্লাহ আপনাদের জন্য সহজ করে দেবে। কে রে বারে, এটি কি হচ্ছে রে? হায় হায়, এতই গুদরে টাকা পাশে বারে, এরা বস্তাত করে নিয়ে মাথায় সাথে গোনা লাগবে। এদিকে টাকার হিসাব চাচ্ছে কেউ? আচ্ছা মা বোন